আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই জানেন যে কয়েকদিন থেকে বর্তমানে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটি তাদের মধ্যে একটা বাগদণ্ড হচ্ছে, কথা কাটাকাটি চলছে। তার মূল হলো বর্তমানে রংপুর বিভাগে গাইবান্ধা জেলায় পলাশবাড়ি উপজেলায় যে রাম মূর্তি নামে যে কাজ চলতে আছে। আসলে মুসলমানদের দাবি হলো যে এই বাংলাদেশে প্রায় 95% মুসলমানদের দেশ। তাই বাংলাদেশের মানুষ তারা চায় না বা মুসলমানরা চায় না যে বাংলাদেশে কোনো মূর্তি হোক। আপনারা জানেন যে এই যে গাইবান্ধা যে মূর্তি নামেও মূর্তি, যে রাম মূর্তি, রাম পাড়া ছাগল বা রাম ছাগল, এই যে রাম ছাগলের যে মূর্তি উঠিতে আছে, এই রাম ছাগলের মূর্তির প্রায় উঁচু হবে প্রায় 81 ফুট, অনেক উঁচু। অতএব আমরা মুসলমানরা চাই না যে মূর্তিটা উঠাও। আমরা যারা মুসলমান, এই মুসলমান চাই এই যে মূর্তিটা উঠেছে, যতটুকু উঠেছে এর মূর্তিটা ভেঙে ফেলা হোক। ঠিক কিনা বলো? আমরা মুসলমান, আমরা এর মূর্তি চাই না। যারা বাংলাদেশে হিন্দুরা আছে, দরকার হইলে তারা ভারতে চলে যাও। এই বাংলাদেশ একমাত্র মুসলমানদের দেশ। ঠিক কি বলো? এই বাংলাদেশ মুসলমানদের দেশ। এই দেশে কোনো মূর্তি উঠাতে দেওয়া যাবে না। এই দেশে বেশি বেশি মসজিদ হবে, এই দেশে মানুষ তারা নামাজ পড়বে। অতএব এই দেশে আমরা কোনো মূর্তি চাই না। যারা হিন্দু সম্প্রদায় যারা চাচ্ছেন যে আপনারা মূর্তি উঠাবেন, দরকার আপনারা ভারত চলে যান, ভারত যাই আপনারা মূর্তি উঠান। আপনাদের বাবা আছে মুদি, এই মুদিকে যে আবদার করেন সে ভারত যে আপনারা মূর্তি উঠান। এই রাম ছাগল পাড়া ছাগলের ছবি আমরা চাই না। আমরা একাত্ম আল্লাহ পাককে সেজদা করবো, আর কাউকে সেজদা করতে রাজি নেই। ঠিক না বলো? হিন্দু সম্প্রদায় যারা আছে তারা এমনিতেই গুমরাহি, তারা ফি নারি জাহান্নামে খালিদিনা ফিহা, আল্লাহ বলছে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী। অতএব যারা হিন্দু সম্প্রদায় আছেন, দরকার হলে আপনার ভারত চলে যান, বাংলাদেশে কোনো মূর্তি উঠাতে দেওয়া যাবে না। আমাদের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ, এনার কাছ থেকে আমি সংক্ষেপে শুনতে চাই যে এই যে এদিকে ফিরো, দরকার এদিকে ফিরো। আব্দুল্লাহ বলো, এই রাম মূর্তি নেবে তোমরা কি এই রাম মূর্তি উঠাইতে মুসলমানদের কি দিতে চাবা? রাম মূর্তিতে উঠাইবে, এটা কি তোমরা পক্ষে না বিপক্ষে? আমরা এই রাম মূর্তির পক্ষে নাই। আপনারা যারা ভিডিও দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।